আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আতিক আজিজ। সম্পাদকীয় অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আজকের বিষয় নানামুখী সংকটে জর্জরিত ব্যবসা প্রতিষ্ঠান। রাজনৈতিক পট পরিবর্তনের ফলে ব্যবসা বাণিজ্যে এক ধরনের অনিশ্চয়তা চলছে। আগামী ১-১.৫ বছরে রাজনীতি কোন দিকে যায় তা নিয়েও চিন্তায় আছেন ব্যবসায়ীরা। আবার কারা ক্ষমতায় যেতে পারে তাও তারা বিবেচনা রাখছেন। তো এদিকে আবার ব্যাংক ঋণ নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান ও ব্যবসায় বিনিয়োগ করে ওদের আবার সব ব্যাংকগুলোকে নিয়ে শিল্প প্রতিষ্ঠান এক ধরনের অনিশ্চয়তায় ভুগছেন। ব্যবসা বিনিয়োগ করে ঋণের জালে জর্জরিত হয়ে পড়ছেন অনেক উদ্যোক্তা। একের পর এক রাজনৈতিক অস্থিরতা, মহামারী করোনার প্রভাব, ব্যাংক সুদের হার বৃদ্ধি, বিদ্যুৎ গ্যাস সংকট ও মূল্যস্ফীতির মতো একের পর এক কারণে যথাসময়ে ঋণ পরিশোধ করতে না পারায় অনেক ব্যবসায়ী ঋণকালেবী হয়ে পড়েছেন। কিছু অসাধু ব্যবসায়ী আবার ঋণের টাকা বা অন্যত্র বিনিয়োগ করায় অথবা আত্মসাৎ করায় ইচ্ছাকৃতভাবেই ঋণখেলাপি হয়ে পড়ছেন। তবে ব্যবসায়ীদের জন্য কিছুটা স্বস্তির খবর হচ্ছে যে তাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক বিশেষ করে পুনঃ তফসিলের উদ্যোগ গ্রহণ করেছে। এর মাধ্যমে ডাউন পেমেন্টের শর্ত শিথিল, সুদ মওকুফ ও ঋণের মেয়াদ বাড়ানোর সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে। তবে ইচ্ছাকৃত ঋণখেলাপিরা এ সুযোগ পাবেন না। পুরো প্রক্রিয়া স্বচ্ছভাবে করতে বিভিন্ন খাতের প্রতিনিধিদের সমন্বয়ে ৫ সদস্যের একটি কমিটি, যাচাই বাছাই কমিটি গঠন করা হয়েছে। সাম্প্রতিক আন্দোলন, অগ্নিসংযোগ, করোনা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ প্রকৃত ক্ষতির মুখে পড়া ২০ কোটি টাকা বা তার বেশি সুদে বিশেষ পুনঃ তফসিলের প্রস্তাব কমিটির কাছে দেয়া হয়েছে। বলার উপেক্ষা রাখে না যে বিনিয়োগ ও নীতিমালার যে জারি করবে কেন্দ্রীয় ব্যাংক। তো বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে হলে ব্যবসায়ীদের আস্থায় আনতে হবে। বিদ্যুৎ ও জ্বালানির নির্ভরযোগ্য ও নিরবিচ্ছিন্ন যে সরবরাহ নিশ্চিত করতে হবে। ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে হলে ছোট বড় সব শ্রেণীর ব্যবসায়ী ও উদ্যোক্তার প্রতি যেমন সহযোগিতার হাত বাড়াতে হবে, তেমনি বন্ধ করতে হবে হয়রানি। সৎ ব্যবসায়ীরা যেন দ্রুত ব্যাংক ঋণ পান